গণভোট গণভোট যেটা বিএনপি বলেছে, আগে যদি গণভোট হয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা সেই ভোটের জন্য খরচ হবে। কোনো ষড়যন্ত্র এদেশে এটা কেউ মেনে নেবে না এবং কাঙ্ক্ষিত সময়ে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহী রয়েছেন এবং সকলে প্রস্তুতি রয়েছেন। এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল দলকে নিয়ে আমরা এই একটি সুন্দর দেশ পরিচালনা করব, যে দেশে থাকবে না কোনো বৈষম্য, কোনো হানাহানি, কোনো ভেদাভেদ। এবং আগামী দিনে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে শেষে ভোট দিবেন এবং সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমান গড়বেন। 31 দফা তৈরি করেছেন, 31 দফার মধ্যে সবকিছু উল্লেখ আছে, কিভাবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, মা বোনদের জন্য, মহিলাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে, স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হবে সারা বাংলাদেশে এবং কৃষকের উন্নয়ন করা হবে এবং সকল মানুষকে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমান গড়বেন। এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবো, সমাজ যাতে কোনো বিশৃঙ্খলা যেখানেই আপনারা দেখবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের আমাদের প্রতিবাদ করতে হবে। এবং কিছু কিছু দু একটি রাজনৈতিক দল যে বিশৃঙ্খলার চেষ্টা করছে, দেশে যাতে নির্বাচন বানচাল হয় বা নির্বাচন পিছিয়ে যায়, সেদিকে আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে সঠিক সময় ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং এই নির্বাচনকে বানচাল করার কোনো সুযোগ আমি মনে করি আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন, কেউ সেই দুঃসাহস যাতে না দেখায়। আগামী দিনে সকল রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি বলেছে, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গড়ি, কোনো কথা থাকলে আসেন আমরা বলি, একসাথে আলোচনা করি। এখন এই আজকে দুদিন ধরেই গতকাল যে একটি নতুন কথা তারা তুলেছেন, গণভোট যেটা বিএনপি বলেছে, আগে যদি গণভোট হয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা সেই ভোটের জন্য খরচ হবে। একই দিন নির্বাচন, একই দিন গণভোটের কথা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী বলেছে। তাহলে আপনারা এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হয়ে আপনার দেশের মানুষ ঐক্যবদ্ধ হন, সমাজের সকল শ্রেণীর মানুষ পেশার ঐক্যবদ্ধ হলে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে 16 বছর মানুষ আমরা ভোট দিতে পারি নাই। আপনারা এই সকল বিশৃঙ্খলা না করে আপনারা বিএনপি সহ সকলকে সাথে বসে আলোচনা করে যে কাঙ্ক্ষিত নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন এবং সকলেই ভোট দিবেন এবং সেই ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে আবার রাজপথে নামতে বাধ্য হবে। কারণ এই 16 বছরে অনেক রাজনৈতিক দলকে খুঁজে পাওয়া যায় নাই। বিএনপির অনেক গুম খুন, খালেদা জিয়ার উপর নির্যাতন, আজকে একটি মিথ্যা মামলায় তাকে দীর্ঘ সময় কারাভোগ করে রাখা হয়েছিল, তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে। এখন যে ষড়যন্ত্র চলছে, আমি মনে করি আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন, কোনো ষড়যন্ত্র এদেশে এটা কেউ মেনে নেবে না এবং কাঙ্ক্ষিত সময়ে ইনশাল্লাহ নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহী রয়েছেন এবং সকলে প্রস্তুতি রয়েছেন, প্রস্তুতি গ্রহণ করে আছেন, আমরাও প্রস্তুতি গ্রহণ করে আছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি সকলে নিয়েছে। শুধুমাত্র 1-2টি দল দেশে বিশৃঙ্খলা করতে চাচ্ছেন, এ সকল কথায় এবং এ সকল বিশৃঙ্খলায় কোনো কাজ হবে না। ইনশাল্লাহ সঠিক সময়ে নির্বাচন হবে এবং সকলেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে কাজ করছেন মাঠে এবং আমরা নির্বাচনে প্রস্তুত। অতএব আমি ওই সকল দলকে অনুরোধ করব, বিশৃঙ্খলা না করে দীর্ঘ এই অত্যাচার জুলুমের পরে আমরা যে সুন্দর সময় পেয়েছি সেটাকে আপনারা সকলে কাজে লাগান। দেশে বিশৃঙ্খলা করলে ফ্যাসিবাদের দোসররা এদেশে আবার এই সাধারণ মানুষের সাথে মিশে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা শুরু করবে এবং সেটার জন্য সকলেই ক্ষতি হবে এবং এই দেশের এখন বিশাল অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমি বিশ্বাস করি এই সকল ভেদাভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে যারা এই বৃষ্টির মধ্যে এখানে বসে কথা শুনেছেন, আমি সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে সুশৃঙ্খলভাবে আসবেন, সবাই যার যার জায়গায় বসবেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আসবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না, আমাদের পর্যাপ্ত খবর আছে।